বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে হলো তোমার শনিবার, তো আজকে সকাল সকাল বলবো না, 8টা পার হয়ে গেছে। তো আমি আজকে আমার সমস্ত কাজই হয়ে গেছে, মানে বাসি কাজ তো হয়ে গেছে, তার সাথে প্লাস ঘর মোছা, রান্নাঘর মোছা, তার সাথে 1 গামলা আমি কাছাকাছি করেছি। ঠিক আছে, কাছাকাছি করে স্নান টান করে আসলাম, থেকে জল পড়ছে। তো আগেই আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু ওপেনিংটা সেরে নিই। চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা কিছু ভেবো না, আমি অনেক সময় হয়তো ভুল ভাল অনেক রকম কথা আমি বলে ফেলি, ঠিক আছে। তো দেখো, এখনো মাথার মধ্যে কিছুই কিন্তু আসায়নি, ঠিক আছে। তো আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর হ্যাঁ, এই নাইটিটা কিন্তু আমি নতুন, ঠিক আছে, নতুন একই রকমের আমি 3টে কালার নিয়েছি। একটা হলো রেড, একটা হলো এই তোমার হচ্ছে বলবো এটা ব্রাউন কালার, হ্যাঁ, আর একটা হচ্ছে হলুদ। ওই দেখো আমার ওই রান্নাতে আছে হলুদ। তো এই 3টে আমি নাইটি নিয়ে এসেছি। আমি যদি নতুন থেকে গেছিলাম, নতুন নতুন নাইটির দামটা কম থেকে নিয়ে এসেছি। আর চলো আজকে কিন্তু বাইরের আবহাওয়াটা তোমরা দেখিয়ে দিই, যে গরম আজকে সূর্য মামা কতটা দেবে সেটা তোমরা দেখেই বুঝতে পারবে। হ্যাঁ, আর কাদের কাদের ওখানে ওয়েদারটা ঠিক এই রকমই চলছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে আমাকে ভুলবে না, ঠিক আছে। চলো তোমাদের সঙ্গে বাইরের একটু পরিবেশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখো, এতটাই রোদ, আমার জানলা দেখেছো কতটা পরিমাণে রোদ এসছে। আজকে বেড কভার সব কিছু চেঞ্জ করে তবেই কিন্তু আমি সমস্ত কিছু কাছাকাছি করেছি, একটু ঘরটা একটু ঝাড়া পোছাও করেছি। আর এই দেখো আমার বারান্দা দেখেছো কেমন রোদ এসছে, আর বাইরের পরিবেশটা দেখো। তো সকাল থেকেই এতটাই রোদ। তো এই দেখো বললাম, 1 গামলা কাছাকাছি করেছি, তো বাইরের দিক দিয়ে আর মেলবো না। তো ঘরের এই দড়িগুলো আছে, বা ঘরের বলতে বারান্দার এই দড়িগুলো দিয়েই আমি মেলে দেবো, নাহলে জামা কাপড়ের রং তো কিছুই থাকবে না। আর এত গরমের মধ্যে আর এত রোদের তাপের মধ্যে আমার বারান্দা থেকেই শুকিয়ে যাবে, ঠিক আছে। চলো তোমাদেরকে এবার ঠাকুরটাও একবারে দর্শন করিয়ে দিই। এই দেখো আমার ঘরের ঠাকুর। তো সকাল সকাল আমার বড়মশাই পুজো দিয়ে গেছে ও, তো আমাকে আর দেওয়ার প্রয়োজন নেই বলাটা ভুল, মানে আমি আর দেবো না। ও যেহেতু দিয়ে গেছে আমি আর দেবো না। চলো, ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরে। ততক্ষণ আমি ফ্রেশ হয়ে তো গেছি, আমি মাথা ব্যথা আসছে, তোমাদের সাথে আমি আসছি তোমাদের সাথে। দেখো ফাইনালি মাথা ব্যথা আসলে শীতের করে রেডি হয়ে এসেছি। দেখো মেয়ে এখানে বসে দেখো কার্টুন দেখছে। কী হয়েছে বাবা? কী খাবো না? অল্প করেছি, খেতে হবে না, আমার করা হয়ে গেছে। কোনো বাইরে এখন প্রচুর কাজ আছে। সকালে এখন কটা বাজে, প্রায় 9টা বাজে চলছে, 9:30 বাজে। এখন আর কিছু খাইনি, সকালে শুধু 1 গ্লাস বাসি পেটে জল খেয়েছিলাম, তো ঠিক আছে। তো এখন চলো, মেয়েকেও দিয়েছে হরলিক্স, আমিও নিয়েছি হরলিক্স বিস্কুট খেয়ে। চলো সোজা রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কী কী রান্না বাড়ি চলছে। হ্যাঁ, তো বাইরে কিন্তু প্রচণ্ড গরম, রোদের যেমন তেজ আর তেমন হচ্ছে তোমার রোদের ঝলসানি, ঠিক আছে। মানে সকালে যখন স্নান করে এসেছি, পুরো মাথা থেকে পুরো পা অব্দি মানে ঘেমে 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 পড়ছে, মানে এতটাই গরম। চলো দেখে জামা কাপড়গুলো মেলতে থাকি, চশমার সঙ্গে আমরা শেয়ার করি, ঠিক আছে। জামা কাপড় দেখেই আছে, এগুলো সব মেলে থাকি। এক টব আছে জামা কাপড়। মানে এত বাইরে রোদ, মানে এখানে মেলে দিলে পরে সব সত্যি।
তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, সঙ্গে থাকো, আসছি পরে। তো আমার সব জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে বারান্দা দিয়ে, ঠিক আছে। বাইরে দেখেছো কেমন রোদ আর কেমন, তাহলে বুঝো কেমন গরম পড়বে। চলো, এই দেখো হরলিক্স বিস্কুট মেয়েকেও দিয়েছি, আমিও দিয়েছি হরলিক্স আর বিস্কুট, খেয়ে নিই, আসছি তোমাদের সঙ্গে। এসে দেখো ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর বাইরে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম, যেটা তোমাদেরকে বললাম। আর হ্যাঁ, দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি। এবার আমি সোয়াবিনটা একটু মানে গরম জলে আর কি যেটাকে বলে, আমি একটু গরম করে মানে ফেলে দিই আমি ফুটিয়ে। আর এই দেখো এখানে যে এই লাল নোটে শাক রেখেছি, তা এই শাকটা আমার 2 দিন হবে। আমাদের এই পাড়ারই এক দাদা, উনি আর কি সবজি বিক্রি করে, তা ওনাকে আমার বলাই ছিল যখন লাল নোটে শাক নিয়ে আসবেন তখন কিন্তু আমাকে দেবেন। তো আমার বাড়িতে এসে দিয়ে গেল, আমি তাকে এখনও পয়সা দিইনি। আর কুমড়ো আছে, দেখো পাশে ঝিঙে আছে। তো আজকে যেহেতু শনিবার, আজকে নিরামিষ রান্না করব। তো আজকে সোয়াবিন করব, শাক ভাজা করব, আর দেখি ঝিঙেটা দিয়ে হয়তো কিছু করতে পারি। তো সকালের টিফিন আজকে তেমন কিছুই করিনি, আজকে আমার অনেকটা কাজ ছিল। তো আমি সে কাজকর্ম করে আমি বললাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেটা, যে আমি হরলিক্স বিস্কুট খেয়েছি। তো এখন রান্না বান্না করিনি, একবারে পরে ভাত খেয়ে নেবো দুপুরে, ঠিক আছে। ততক্ষণ তুমি ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, আর আমার এই ভাঙা রান্নাঘর দেখে তোমরা কেউ কিছু প্লিজ হ্যাঁ মনে করো না, হ্যাঁ। কিন্তু কী করবো বলো, আস্তে আস্তে সব কিছুই হবে হয়তো, জানি না, ঠাকুর যদি চায় তবেই হবে, নাহলে তার কিছু করার নেই। তো এরকমই, চলো ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। ওইদিকে আমার রান্নাবান্না প্রায় হয়ে গেল। এই দেখো এখানে গ্যাসে সোয়াবিনের ঝোল হচ্ছে, আজকে নিরামিষ, তোমাকে তো বললাম। এই সোয়াবিন হচ্ছে রান্না, হ্যাঁ। তো আর এদিকে এই দেখো, এদিকে ঝিঙে আলুর তরকারি করেছি, আর নিচে সে লাল নোটে রেখেছিলাম সে শাকটা ভাজা। আর এখানে ভাত এই নিচেও আছে, এ দেখো। তো ওটাতে বেশি হয়ে যাবে দেখে এই জন্য এটাতে ঢেকে দিয়েছি। তো ওইদিকে তোমার প্রায় সব কাজে হয়ে গেছে, এটা হলে হয়ে যায়। আর ওদিকে বাসনগুলোও মাজা হয়ে গেছে, শুধু হাঁড়িটা আর কড়াইটা, তাহলেই হয়ে যায়। তো প্রচণ্ড আজকে গরমে আমরাই ঝলসে যাচ্ছি, সত্যি কথা বলতে। রান্না খাওয়া কোনোটাই ভালো লাগছে না, তবুও যেহেতু করতে হবে, পেট তো আর মানবে না, রান্না করতেও হবে, খেতেও হবে। তো আর বেশি কথা বলবো না। তো এখন এই পর্যন্তই, আবার আসছি তোমাদের সামনে পরে, ঠিক আছে। তো ওদিকারে রান্না বান্না সমস্ত কাজ, মাথায় ঘষা, মেয়েকে স্নান করানো, এগুলো সব হয়ে গিয়ে দেখো আমি কিন্তু আবার স্নান করে আসলাম, এই মাত্রই আসলাম। তো মানে এতটাই গরম, পুরো মেঘ দেখা, এই মাত্র দেখো স্নান করার সময় মুখ চোখ পুরো ঘেমে গেছে। তো আমি আবার স্নান করে আসলাম। আমি জানি না, বারবার এত স্নান করে করে না আমি বুঝতে পারছি আমার কি ভিতরে ঠান্ডা লাগছে কি না জানি না, যেটা হয় হোক, কোথাও গরমের হাত থেকে তো আগে রেহাইটা পাই। তো সত্যি কথা বলতে বলেছিলাম যে তোমাদেরকে, বারান্দায় যত যা জামা কাপড়গুলো মেলে আমি শুকোতে দিয়েছিলাম, সব কটা শুকিয়ে গেছে, জানো তো। আর প্রত্যেকটা শুকিয়ে গেছে, এই হালকা হালকা মনে করো সেলাইয়ের জায়গাগুলো যেগুলো হালকা হালকা ভেজে আছে, তো থাকুক। এ দেখো বারান্দায় হাওয়াটা যে চলছে, দেখো বুঝতে পারছি বারান্দাতে। আর বাইরে দেখো প্রচণ্ড রোদ, উড়ি বাবারে গরম, মানে বাইরে না রোদের মধ্যে কিছু চোখে দেখা যাচ্ছে না, মানে এতটাই ঝলসানো গরম। তো তো চলো, এখন আর কী করবো, এখন একটু ঘরের মধ্যে একটু শুয়ে শুয়ে একটু রেস্ট নিই, আবার দেখা হচ্ছে পরে। হ্যাঁ, আবার তোমাদেরকে বলছি, যারা আমার চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিলে, আমি আর কিছু বলি না। তো আবার আসছি তোমাদের সঙ্গে পরে, এখন বিকেলবেলায় তোমাদের সামনে আসবো না দুপুরবেলায়, সেটা পরে দেখা যাবে, ঠিক আছে। তো এখন এই পর্যন্তই, আসছি তোমাদের সঙ্গে পরে, তখন তুমি ভালো থেকো, সুস্থ থেকো। ক্যামেরাটা আবার অন করলাম। তো মেয়ে বললো এখন মা ভাত খাবো দুটো, ঘরের মধ্যে বসে টিভি দেখবে আর খাবে।
ওই জন্য কিন্তু আমি আবার ঘরের মধ্যে ভাত বেড়ে নিয়ে আসলাম। আমার একটু খিদে পেয়েছে, তো ভাবলাম অল্প করেই কিছু দিয়ে খেয়ে নিই, মানে শাক ভাজা আর ঝিঙে আলুর তরকারি করেছি, আর পাশে একটা উচ্ছে সিদ্ধ আর একটুখানি কুলের আচার একটুখানি নিয়েছি। হ্যাঁ, আর মেয়েকে দিয়েছি ওই বাটিতে করে তরকারি মরকারি, সোয়াবিনের তরকারি আছে, সব কিছু ওকে একটু একটু করে দিয়েছি। তো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই, আসছি আবার তোমাদের সামনে পরে, ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা, আবার ফিরে আসলাম তোমাদের সঙ্গে। ভাবলাম বিকেলবেলাতে আসবো, তো বিকেলবেলার দিকে একটু ঝড়, হালকা মতন একটু হাওয়া আর একটু বৃষ্টি হয়ে গেছে, কিন্তু সেই বৃষ্টিতে গরম তোমার কমেনি। বাইরের ওয়েদারটা একটু ঠান্ডা আছে আর ভেতরে কিন্তু খুবই গরম আছে, ঠিক আছে? তো বিকেলবেলায় আমি তোমাদের সামনে আসতে পারিনি। আমি গতকালকে ভিডিওটা আপলোড করছিলাম, তো আপলোড হয়েও গেছে, সবই হয়ে গেছে, পাবলিক হয়নি। আমার সেই মুহূর্তে জানি না আমার হাতে চাপ পড়ে ভিডিওটা ডিলিট হয়ে গেল। তো সত্যি মনটা খুব তার জন্য একটু খারাপ হয়েছে যে এত কষ্ট করে করেছি, কারণ প্রথম আমি ভিডিওগুলো করছি। দেখো আমি তো অনেকটা সব কিছু তো আর বুঝতে পারি না, মানে জানিও না। তো আমার সেটা করতে সত্যি কথা বলতে অনেকটা সময় লেগেছে। তো সেইটা তোমাদের কে শেয়ার করতে পারলাম না, সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে। থাকে সেটা চেষ্টা করব মানে পরে আপলোড করার। তো এই মুহূর্তে মনটা খারাপই আছে, ঠিক আছে? মনটা খারাপের মধ্যেও চলো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, যেটা বিকেলবেলাতে আমি গান শুনছিলাম আর আমার ভিডিওটা আপলোড হচ্ছে, আর আমি সেই সময় একটা কাজ করছিল, তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা, ঠিক আছে? আমি শেয়ার করব সেটা হলো এই দেখো, বিকেলবেলায় বসে গান শুনছিলাম, ভিডিও আপলোড হচ্ছিল এই আসনটা। তো এই আসনটা, এই একটা নয় 3টে আসন দিয়েছে আমার এক বৌমা, ঠিক আছে? তো সেই বৌমা, মানে কিছু ভেবো না যে আমার সম্পর্কে, যেহেতু দেখো যেটা সম্পর্ক সেটা তো আমাদেরকে বলতে হবে। যে সেই বৌমা দিয়েছিল তার বোনকে দেবে বলে, মানে তার বোন আমার বাড়িতে এসে দেখেছিল আমার কাছে অনেক মানে অনেক নানা রকম ডিজাইনের আসন আছে, তো বলেছিল যে দিদি আমাকে বানিয়ে দিবি। তো আমাকে দিয়ে গেছে, তো এই ডিজাইনটা আমি তুলবো। এই দেখো এটা হচ্ছে আমার আসন, ওইটা তো আমার এখনও ভরাট হয়নি, আমার আসনটা খুবই ছোট। তো ওই ডিজাইনটা ভাবছি এখানে তুলে দেবো, সাইডে শঙ্খলতা। তো বলো আসনটা কেমন দেখতে লাগছে, ঠিক আছে? এটাই আমি করে দেবো। তবে হ্যাঁ, ও একটা কাজ ভুল করেছে, এই সাইডের এটা কিন্তু আমি করিনি, এটা ও করেছে, দেখতে ভালো লাগছে না। তবে কিছু করার নেই, দেখো ওই খোলা খুব বিরক্ত, ঠিক আছে? ও যদি খুলতে পারে সেটা পরে খুলে নেবে, নাহলে আপনি এইভাবেই থাকবে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে বিকেলবেলা বসে আমি এটাই করছিলাম, সেটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি, সেটা এখন শেয়ার করে দিলাম, ঠিক আছে? তো সঙ্গে থাকো, দেখো। তো ভাবলাম সন্ধ্যেবেলাতে একটু চা বানালাম, একটু চা খাই, মাথাটা একটু যন্ত্রণা করছিল। জানি না সেটা সেলাই করতে গিয়ে আসন সেলাই বললাম না, দেখাচ্ছিলাম সেটার দিকেই হচ্ছে না এমনি কিসের জন্য একটু চা বানালাম, রওয়া চা, একটু রওয়া চা আর একটু চাল ভাজা মুড়ি। চলো তোমার ব্যাখ্যানে দেখি। দেখো চা, রওয়া চা, আর এই দেখো মুড়ি। আমি স্টিলের কাপে কেন ব্যবহার করি, আমার মানে চীনামাটির এই কাপগুলো আমার খুব হাতে আমার মানে ভেঙে যায়। আর এই দেখো চাল ভাজা মুড়ি। এই চাল ভাজাগুলো না অনেক দিনকার বলতে চৈত্র মাসে আমাদের এখানে গাজন হয়, তখন সেই সময়তে এর মধ্যে ছোলা মটর বাদাম দিয়ে ভাজা আর কি হয়, চাল ভাজা। তো সেটা একটু চানাচুর দিয়ে তেল দিয়ে মাখিয়ে নিয়েছি চায়ের সাথে খাবো বলে। আর মেয়ে চাল ভাজা খাবে না, ও মুড়ি দিয়ে খাচ্ছে। ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই। হ্যাঁ, তো ঠিক আছে। তো কি বলবো বুঝতে পারছি না, তো চলো পারছি না কি বলবো, বুঝতে পারছি না, এই কথাটা বলাটা ভুল। কিছু তো তোমার সাথে বলতে হবে ক্যামেরা যখন অন করেছি। তো দেখো এখন আর রাতের বেলাতে কোনো কাজ নেই, রান্নাবান্না তো আমার নেই। রান্নাবান্না করার মধ্যে দেখি যে একটু আলু ভাজতে হবে, একটু আলু ভাজবো, এটাই যা, এটা কিছু শেয়ার করার মতন কিছু নেই। আর বিশেষ করে কারণ হলো আমার রান্নাঘরে না, মানে লাইট যেখানে রান্নাটা করি সেই জায়গাটা আলোটা নেই, যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। ওই এক হাতে ফোনটা ধরে রাখা, আবার এক হাতে তোমার ওই লাইট জেলে নিয়ে দেখানো, তো সেটা কোনো সময়তে সেরকম আসুক অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করবো সেটা। তো আজকে ব্লগটা আমি বড় করছি না, তবে হ্যাঁ গতকালকে ব্লগটা আমি দেওয়ার চেষ্টা করছি অনেক কষ্ট করে, 100% তোমার আপলোড হওয়ার পরেও সেটা পাবলিক না হওয়ার আগে আমার হাতে চাপ করে যেন তো ডিলিট হয়ে গেছে এটা। তো তার জন্য খুব খারাপ লাগছে আমার। তো কিছু করার নেই, আমি আবার আপলোড করতে দিয়েছি। তো এটা হয়তো মানে গতকালকেরটা আগামীকাল আসবে, মানে তোমার
রবিবারে আসবে, আর শনিবারটা সোমবার দিনকে যাবে। তো ঠিক আছে, এটা তোমাদের বলার ছিল। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, দেখা হচ্ছে আবার নেক্সট মানে ব্লগে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।